ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা দ্বিতীয় মক টেস্ট শুরু করছি। প্রথম কোশ্চেন, সি বাকথানে ফলকে আয়ুর্বেদে কোন শ্রেণীর ঔষধ হিসাবে গণ্য করা হয়? রসায়ন, কৃমিজ্ঞ, বেদনা স্থাবন, শোথহার। নেক্সট কোশ্চেন, সি বাকথানের বীজ তেল কোন সিস্টেমে বিশেষভাবে উপকারী বলে পরিচিত? ডাইজেস্টিভ সিস্টেম, স্কিন অ্যান্ড ইমিউন সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম। সি বাগধানে কোন ভিটামিনে লেবুর চেয়ে অনেক বেশি সমৃদ্ধ? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। আয়ুর্বেদের মতে জ্বর কাকে বলে? ফিভার, পেইন, অপশন সি ইনফ্লেমেশন, অপশন ডি ইনডাইজেশন। 5 নম্বর কোশ্চেন, আয়ুর্বেদের মতে জ্বরের প্রধান উপাদান কোন দোষের সাথে যুক্ত? বাত, পিত্ত, কফ, ত্রিদোষ। নেক্সট কোশ্চেন, আয়ুর্বেদেতে বাত জ্বর কোনটি লক্ষণ? শীত ভাব, অনিদ্রা ব্যথা, তীব্র জ্বর জ্বালা, মাথা ভারী, কাশি না অম্লতা। পিত্ত জ্বর সাধারণত কোন ঋতুতে হয়? শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল। আয়ুর্বেদিতে কাফ জ্বরের প্রধান উপসর্গ কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কাশি, সর্দি, মাথা ভারী, শুষ্ক ত্বক, অস্থিরতা, জ্বালা, ঘাম না অনিদ্রা। নেক্সট কোশ্চেন, ফিভারের জন্য আয়ুর্বেদে কোন ভেষজ অমৃত নামে পরিচিত? কোন ভেষজ বলেন তো? গুলঞ্চি, তুলসী, অশ্বগন্ধা না নিম। আয়ুর্বেদের মতে ইমিউন বৃদ্ধির জন্য সবচেয়ে কার্যকর রসায়ন কোনটি? হলো কি টার্মেরিক, ব্রাহ্মী না শতাবরী। আয়ুর্বেদে কৌমারভীত শাখা কিসের সাথে যুক্ত? শিশুরোগ চিকিৎসা, অস্থি চিকিৎসা, নারী রোগ চিকিৎসা, শল্য চিকিৎসালয়। আয়ুর্বেদে ভূতবিদ্যার শাখা কি নির্দেশ করে? মানসিক, আত্মিক রোগ চিকিৎসা, শল্য চিকিৎসা, পুষ্টি না ইএনটি চিকিৎসা। আয়ুর্বেদে পঞ্চকর্ম অন্তর্ভুক্ত নয় কোনটি? বমন, বিচরণ, রক্তমক্ষম না একুই পাচারাং। পঞ্চকর্মের মূল উদ্দেশ্য কি ছিল? শরীর শুদ্ধিকরণ, অঙ্গ প্রতিস্থাপন, পুষ্টি প্রদান, দ্রুত শক্তি বৃদ্ধি। নেক্সট কোশ্চেন, আয়ুর্বেদিতে কোন দোষ গরম প্রকৃতির হিট জেনারেট করে? বাত, পিত্ত, কফ, রক্ত। ফিভার চিকিৎসায় তুলসী পাতার ডিকশন সাধারণত কিভাবে ব্যবহৃত হয়? মধু মিশিয়ে পান করা, দুধে ফোটানো, তেলে ভাজা, গুঁড়ো করে খাওয়া। আয়ুর্বেদের মতে দিনাচার্য অনুসরণের উদ্দেশ্য কি? প্রতিদিনের সঠিক জীবনযাপন, শুধুমাত্র উপবাস না আধ্যাত্মিক সাধনা না ঋতুচক্র অনুযায়ী পরিবর্তন। আয়ুর্বেদের প্রধান গ্রন্থগুলির একটি চরক সংহিতা কোন শাখার সাথে যুক্ত? কোন শাখার সাথে যুক্ত? কায় চিকিৎসা, শল্য চিকিৎসা, কৌমারভীত না শল্য চিকিৎসা, যেটাকে ইএনটি বলা হয়। নেক্সট কোশ্চেন, সুশ্রুত সংহিতা মূলত কোন শাস্ত্রের ভিত্তি? সার্জারি, রসায়ন থেরাপি, পেডিয়াট্রিক্স, টক্সিকোলজি। আয়ুর্বেদের মতে রসায়ন থেরাপি প্রধান লক্ষ্য কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রোগ নিরাময়ের সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার না পেইন কন্ট্রোল। নেক্সট কোশ্চেন, ফিভার এর জন্য আয়ুর্বেদে কোন লাইফস্টাইল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? লাইট ডায়েট, পর্যাপ্ত বিশ্রাম, হেভি ফুড, ঠান্ডা জল খাওয়া না সারাদিন উপবাস করা। নেক্সট কোশ্চেন, সি বাকচান কোন রাজ্যের প্রতীকী এবং ভেষজ উদ্ভিদ হিসাবে বিবেচিত? লাদাখ, কেরালা, গুজরাট, উড়িষ্যা। আয়ুর্বেদের মতে সত্য কার সাথে যুক্ত? মানসিক শক্তি ও ভারসাম্য, শারীরিক শক্তি, রক্ত সঞ্চালন না হজম। ফিভার ফিভার অ্যান্ড হারিদ্রা এর মূল ভূমিকা কি? অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট, হজম বৃদ্ধি করা, ঘুম আনা, ক্ষুধা বাড়ানো। লাস্ট কোশ্চেন, আয়ুর্বেদ ডে কোন দিন পালন করা হয়?
ধন্বন্তরী জয়ন্তী, ওয়ার্ল্ড হেলথ ডে, ইয়োগা ডে, চড়ক জয়ন্তী। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।